এটা হলো লে সিটির একমাত্র ওয়াকিং স্ট্রিট। আসলে এই জায়গাটা সারাদিন খালি থাকে, এখন টুরিস্ট নেই, এই কারণে হলো খালি আছে। বাট সন্ধ্যার সময় এখানে প্রচুর লোকজনের ভিড় হয় এবং সিজনে এখানে প্রচুর পরিমাণে ফরেনারদের ভিড় দেখা যায়। আসলে এখানে একটাই প্রবলেম, একটু হাঁটা চলাফেরা করলে অক্সিজেনের প্রবলেম হয়। আসলে আজকের শীতটা অনেক বেশি, আর এখানে মোটামুটি বলতে গেলে এটা মসজিদ, বুদ্ধিস্ট দাদারা। সন্ধ্যার টাইমেই আসলে এই জায়গাটা খুব ভালো জমে। একটা জিনিস বোঝানো যাবে না যে এই লে মার্কেটে কি পরিমাণে জিনিসপত্রের দাম। রাতের ওয়াকিং স্ট্রিট, এখানে বাইক বা অন্যান্য কোনো গাড়ি নিয়ে ঢোকা যায় না। জায়গায় অনেক এক্সপেন্সিভ, দোকানগুলো কেনাকাটা করতে আপনার হিউজ টাকা লাগে। এর একটাই কারণ, এখানে ফরেনদের আনাগোনা বেশি, ফরেনারদের। আছি হলো লে লাদাখ। প্রথমেই বলেছি যে এইখানে একটু অক্সিজেনের সমস্যা। আমি যে হাঁটতেছি, একটু মুভ করলেই শ্বাসের প্রবলেম হয়। লাদাখে আসলে এই একটা মসজিদ, এই যে বললাম না যে মুসলিমদের একটু, এই যে হিমাচল, কাশ্মীর, লাদাখ এদিকে প্রভাব বেশি। তবে লাদাখে আসার জন্য আসলে মনের জোর থাকতে হবে।
লাদাখে আসলে খুবই একটি সুন্দর ওয়াকিং স্ট্রিট এটা। এই অঞ্চলের সব থেকে বড় সিটি, হিমাচল প্রদেশের সব থেকে বড় সিটি হলো লে সিটি। আর লাদাখের রাজধানী হলো লে। ওই একজনের বাচ্চা হয়েছে, সেই জন্য সে মানুষদের গিফট করতেছে। যাই হোক, এখানে অল টাইম আর্মি থাকে। লাদাখে আপনারা যারা আসবেন এই ওয়াকিং স্ট্রিটের পাশে থাকার চেষ্টা করবেন, তা না হলে হোটেল থেকে এখানে আসতে মুভ করতে আপনাদের খুবই কষ্ট হবে। কিন্তু কষ্ট হলেও এই রুটটায় আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে, গ্যারান্টি। তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না। তো আমরা এখন যাচ্ছি হলো এখান থেকে আরো পাশে একটা মার্কেট আছে, এটা একটু নর্মাল মার্কেট, ওইখানে যাব। তো এরপরে যখন অন্য কোথাও যাব তো আপনাদেরকে দেখাবো। তো যাক, হিন্দি আর বললাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ। সাবধানে থাকবেন সবাই। আসলে ওই যে মসজিদটা দেখা যাচ্ছে, এটা হলো লাদাখের একেবারে মেইন স্পটে। এইখানেই হলো আপনার দুইটা বড় বড় মসজিদ আছে, যেটা আসলে আমাদের মুসলিমদের জন্য একটা গর্ব যে ইন্ডিয়াতে আসলে এই এলাকায় দেখা গেল যে মুসলমানদের টুকটাক আধিপত্য, বাট অন্য কোনো জায়গায় দেখা যায় না। এই যে এটা হলো ছবি তোলার জন্য। তো আমরা এরপরে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।